এই ভিডিওতে যে ওয়ার্ডটি নিয়ে আলোচনা করব সে ওয়ার্ডটি বর্তমানে অত্যধিক ব্যবহৃত একটি ওয়ার্ড। বিভিন্ন ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। এলিয়েন আমরা প্রায় শুনে থাকি, এলিয়েন আসছে, এলিয়েন আসছে, এলিয়েন আসবে, এলিয়েন এসেছিল, আর অনেক কিছু। তো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা চেষ্টা করব আসলে এলিয়েনটা কি, এলিয়েন নিয়ে বিস্তারিতভাবে আমরা আলোচনা করার চেষ্টা করে থাকি। দেখুন, শুরুতেই এলিয়েন শব্দের ইংলিশ ডেফিনেশনগুলো দেখে নিই আমরা, যে এ বিং ফ্রম অ্যানাদার ওয়ার্ল্ড অর প্ল্যানেট, এ ফরেনার, সামওয়ান ফ্রম অ্যানাদার কান্ট্রি অর প্যালেস, আর সামথিং স্ট্রেঞ্জ অ্যান্ড আনফ্যামিলার। অর্থাৎ এলিয়েন শব্দটি তিনটি অর্থে ব্যবহার করা যেতে পারে এবং তিনটি অর্থ এখানে দেখানো হয়েছে। অন্য গ্রহের বা ভিন গ্রহের কোনো অন্য গোষ্ঠীর এক ধরনের কোনো এন্টিটি বলা যেতে পারে। ফরেনার, বিদেশি অর্থেও এলিয়েনকে ব্যবহার করা হতে পারে। সামথিং স্ট্রেঞ্জ অর আনফ্যামিলার, কোনো কিছু অদ্ভুত, অপরিচিত বা চেনা নয়, এরকম অর্থ এলিয়েন শব্দটিকে ব্যবহার করা হতে পারে। কিন্তু এলিয়েন আসলে প্রকৃতপক্ষে পৃথিবীতে বা মহাবিশ্বে আছে কি নেই সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। এক একভাবে এটার ব্যাখ্যা করা যায়, এক এক রকম সেটার অ্যান্সারও হয়। তো এরপর আমরা দেখে নিই এলিয়েন শব্দ দিয়ে কিছু সেন্টেন্স। দ্য মুভি শট দ্য অ্যান এলিয়েন স্পেসশিপ ল্যান্ডিং অন আর্থ। অর্থাৎ সিনেমাটি দেখানো হয়েছে একটি ভিন গ্রহের মহাকাশযান পৃথিবীতে অবতরণ করছে। শি ফেল্ট লাইক অ্যান এলিয়েন ইন দ্য নিউ সিটি। অর্থাৎ নতুন শহরে সে একেবারে অচেনা মনে করছিল। অর্থাৎ সে কোনো কিছুই সব কিছু অপরিচিত। একটা এলিয়েন যখন একটা পৃথিবীতে আসবে, তার কাছে সব কিছুই নতুন মনে হবে, ঠিক এরকমটাই মনে হচ্ছিল, বলা হচ্ছে শহরে এসে তার কাছে। দ্য ল দ্য ল প্রিভেন্টস ইলিগাল এলিয়েন্স ফ্রম ওয়ার্কিং ইন দ্য কান্ট্রি। অর্থাৎ এই আইন অবৈধ ভিনদেশীদের দেশে কাজ করা বাধা দেয়। এখানে কিন্তু এলিয়েন শব্দটিকে ভিনদেশ হিসেবে ব্যবহার করা হয়েছে। সুতরাং ব্যবহারের তারতম্যের উপর ভিত্তি করে বুঝতে হবে যে আসলে এলিয়েন শব্দটির বহু রকম ব্যবহার রয়েছে। কখনো এটি ভিনদেশী কোনো প্রাণী, কখনো অচেনা, কখনো আবার বিদেশিদেরও বোঝানো হচ্ছে। তো এখন দেখুন সিনোনিমস। তো এটা মূলত ডিপেন্ডিং অন মিনিংসের উপর বা সেন্টেন্সের আকৃতির উপর নির্ভর করে। শুরুতেই আমরা অন্য গ্রহের একটা উদাহরণ দেখব, অর্থাৎ ফর এক্সট্রা টেরেস্ট্রিয়াল, অর্থাৎ অন্য ভিনগ্রহী আর কি হিসেবে আমরা যে সিনোনিমগুলো ব্যবহার করতে পারি। মার্টিন, এক্সট্রা টেরেস্ট্রিয়াল, স্পেস বিং মানে অন্য ভিন্ন গ্রহের মানুষ। আচ্ছা, বিদেশি হিসেবে বা ফরেনার হিসেবে আমরা ভাবতে পারি ফরেনার, ইমিগ্রেন্ট, আউটসাইডার, স্ট্রেঞ্জার। এগুলো হচ্ছে সাধারণত বিদেশি হিসেবে আমরা বা বহিরাগত হিসেবে বিবেচনা করতে পারি। এবং আনফ্যামিলার অর্থে স্ট্রেঞ্জ বা অড শব্দগুলো ব্যবহার করতে পারি। এরপরে দেখুন বেঙ্গলি মিনিং। বেঙ্গলি মিনিংয়েরও তিন রকম অর্থ আসে, যে ভিন গ্রহবাসী, অর্থাৎ সেই হিসেবে মহাকাশ থেকে আসা জীব, বিদেশি অন্য দেশ থেকে আসা কোনো নাগরিক, এবং অচেনা অজানা কোনো এন্টিটি। সেক্ষেত্রে অপরিচিত পরিবেশ বোঝাতে পারে, অপরিচিত কোনো প্রাণী বোঝাতে পারে, অপরিচিত কোনো, এক কথায় অপরিচিত কোনো এন্টিটি বা যে কোনো ধরনের কিছু বোঝাতে আমরা এলিয়েন বোঝাতে পারি, অপরিচিত যে কোনো কিছু অর্থ বোঝাতে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন যে এলিয়েন শব্দটির অর্থ ব্যাপক এবং এটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।